আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরিম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই সুন্দর লেস টিউটোরিয়ালটি আপনাদের দেখাবো। তো এই জন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং 12 সাইজের একটি হুক, কুশি কাটার হুক। তো আমি সুতাতে প্রথমে স্লিপ নট করে নিলাম। এবার আমি যে কাপড়ে এই লেসটা তৈরি করব সেই কাপড়ে এখানে এদের ছিদ্র করে নিলাম কুশি কাটার হুকের সাহায্যে। এরপর আমি স্লিপ নটটা এই ছিদ্রের ভেতর দিয়ে ইন করালাম। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করলাম। এরপরে আমি 2টা চেইন দেব। এরপরে এই 2টা চেইনের সমপরিমাণ দূরত্বে আমি আবার একটি ছিদ্র করব কাপড়ে। এরপর এখানে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার 2টা চেইন দেব, দিয়ে এই সমপরিমাণ দূরত্বে কাপড়ে আর ছিদ্র করে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার 2টা চেইন দেব এবং এই 2টা চেইনের সমপরিমাণ দূরত্বে ছিদ্র করে এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এই প্যাটার্নে আমি ফার্স্ট রাউন্ডের কাজটি করব এই লেসের। আবার 2টা চেইন দিয়ে 2টা চেইনের সমপরিমাণ দূরত্বে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করব এবং শেষে সিঙ্গেল ক্রোশেট করে আমি সুতাটা কেটে নেব। এইভাবে করে সম্পূর্ণ কাজটা শেষ করে ফিরে এসেছি এবং এই যে দেখুন আমি এই লেসের কিছুটা করে নিয়েছি। আমি প্রথমে আবার শুরু থেকে স্লিপ নট দিয়ে নিয়ে তারপরে এই যে দেখুন কিভাবে কাজটা করছি। প্রথমটাতে এখানে প্রথমে আমি 6টা চেইন করছি একটা গ্যাপে, স্লিপ নট দিয়েছি যে গ্যাপে সেখানেই। তো সেখানে আবার একবার সিঙ্গেল ক্রোশেট করছি, 6টা চেইনের দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আমি 8টা চেইন করব এই সেম গ্যাপেই। 8টা চেইন করব এখানে। 8টা চেইন করার পর এখানে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করব আরেকবার সেম গ্যাপে। এরপরে আমি এবার 10টা চেইন করব। প্রথমে 6টা চেইন করলাম, এরপর 8টা চেইন, এরপর 10টা চেইন। 10টা চেইন করার পর এখানে আরেকবার আমি সিঙ্গেল ক্রোশেট করব এই সেম গ্যাপে। তো এইভাবে একটা এই যে ফুলের মতো ডিজাইন তৈরি হচ্ছে লেসের। এবার আবার আমি করব 8টা চেইন, অর্থাৎ মাঝখানে থাকবে 10টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট এবং দুই পাশে 8টা আর তার দুই পাশে 6টা। তো এইভাবে করে সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হবে। 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 6টা চেইন করব, করে এই সেম গ্যাপেই এখানে সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এটা হলো প্রথমের কাজ। প্রথমে আমি 2টা করে চেইনের গ্যাপ দেওয়ার পরে দ্বিতীয় রাউন্ডের শুরুতে এইভাবে আমি প্রথমটা করে নিয়েছি, স্লিপ নট দিয়ে জয়েন করে এভাবে করে নিয়েছিলাম। এবার আমি সরাসরি কোনো চেইন না দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আরেকটু লক্ষ্য করুন, এখন আমি 2টা চেইন দেব। 2টা চেইন দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এরপর আবার 2টা চেইন দেব এবং পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এরপর আবার 2টা চেইন দেব এবং পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এইভাবে 5 বার করব। তাহলে একটি লেসের ওই ডিজাইনটা থেকে অন্য ডিজাইনটার দূরত্ব মানে এরকম 5 বার করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর এই যে দেখুন আমি গুনে নিলাম 5 বার করেছি। তো এই সমান পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা করতে হবে এইভাবে। এবার এই যে দেখুন আমি আবার 2টা চেইন দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখানে 5 বার হলো। এবার এই সেম গ্যাপে আমি প্রথমে 6টা চেইন করব, করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, অর্থাৎ এখানে এই ডিজাইনটা তৈরি হবে। 6টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এবার 8টা চেইন করব। 8টা চেইন করে সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব।
একটা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এবার 10টা চেইন করব। 10টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এবার চেইন করব 8টা, আবার 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এবার 6টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তাহলে এই যে আরেকটি ডিজাইন এভাবে তৈরি হলো। এবার কোনো চেইন দেব না, যে না দিয়ে পরের গ্যাপে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করব একবার। এরপর 2টা চেইন দিয়ে তারপরের 2 চেইনের গ্যাপে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেইন দেব এবং এর পরের গ্যাপে আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে এই কাজটি 5 বার করে করব। 2 বার হলো, আর 3 বার করব। আরেকবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি 2টা চেইন দিয়ে, আবার 2টা চেইন দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আবার 2টা চেইন দিয়ে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে এই যে দেখুন এই কাজটি কয়বার তো হলো, এখানে 4 বার হলো আর একবার 5 বার হলো। তো এবার এখানে এই গ্যাপেই আমি এখানে 6টা চেইন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথমে এরকম ডিজাইন তৈরি হবে। ছয়টা চেইন করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 8টা চেইন করব। চেইনগুলো টেনে টেনে করতে হবে যেন সুন্দর হয়ে থাকে ফুলের ডিজাইনটা। 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 10টা চেইন করব। 10টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নেব একবার। এবার আবার 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করব একবার। এরপরে 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একবার। এবারে 6টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে নেব একবার। এরপর আবার 2টা চেইন করে এই যে 6টা চেইন করার পর সিঙ্গেল ক্রোশেট করার পর সরাসরি পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে 2টা চেইন করে আবার পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 2টা চেইন করে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 2টা চেইন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে 5 বার করে করতে হবে। 5 বার করার পর 5 নম্বর গ্যাপে আবার একইভাবে প্রথমে 6টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে সেম গ্যাপে, এরপর 10টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে সেম গ্যাপে, দেন 8টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, এরপর 6টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার পরের গ্যাপে সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। এইভাবে এই কাজটি আমি রিপিট করে করব। এই যে এখানে 6টা চেইন করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে একবার জয়েন করে দিলাম। এরপর 8টা চেইন করে করব সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে আমি সম্পূর্ণ লেসটা করে নিয়েছি। এই যে দেখুন খুবই চমৎকার লাগছে। তো এইভাবে লেস করে আপনারা হচ্ছে শাড়ির আঁচলে, ওড়নার সাইডে করতে পারেন, বাচ্চাদের ড্রেসে করতে পারেন, খুবই চমৎকার লাগবে দেখতে। এখানে আমি একটা কালারের সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে 2টা কালার বা কালার আপনাদের মতো করে করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্যে। আল্লাহ হাফেজ।